আসসালামু আলাইকুম সম্মানিত হাতীবান্ধা পাটগ্রাম উপজেলাবাসী, আমার হিন্দু ভাই বোনদের প্রতি আদাব। আমি আজকে আপনাদের ডাকে সাড়া দিয়ে হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার 5 লক্ষাধিক জনগণের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়নপত্র আমি নিয়েছিলাম, আজকে আমি সেটি দাখিল করেছি। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের জন্য মাঠে নেমেছি। আমি আপনাদের সবার দোয়া এবং সহযোগিতা চাই। আমার স্বপ্ন একটা মানবিক, কল্যাণকর, বেকারত্বমুক্ত এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা। আর এই যাত্রাটা শুরু হবে হাতীবান্ধা পাটগ্রাম উপজেলা থেকে ইনশাআল্লাহ। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব দুই উপজেলার মানুষের জন্য কাজ করার। জনগণের জন্য বরাদ্দকৃত প্রতিটি টাকার হিসাব আমি প্রতিটা ইউনিয়নের সবথেকে বড় হাট বাজারে একটি করে 55 ইঞ্চির স্মার্ট টিভি লাগিয়ে উন্মুক্ত করে দিব। আমি এমপি হয়ে একটি টাকাও এই সমাজ রাষ্ট্রের চুরি করে খাবো না, ইনশাল্লাহ কাউকে খাইতে দিব না। এই হাতীবান্ধা পাটগ্রাম উপজেলার প্রতিটা মানুষের জন্য কাজ করতে চাই, তাই মাঠে নেমেছি। কোনো প্রতিহিংসার রাজনীতি নয়। হাতীবান্ধা পাটগ্রাম দেশের আরও 349টি আসনের জন্য একটি উদাহরণ হয়ে থাক। আমি চাই একটা প্রতিহিংসা মুক্ত রাজনীতির বন্দোবস্ত করতে। আর এই যাত্রাটা শুরু হোক হাতীবান্ধা পাটগ্রাম উপজেলা থেকে। আমি আমার প্রার্থী ভাইদের জন্য বলতে চাই, ইনশাআল্লাহ যদি আমি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই 32 বছরের তাগড়া জুয়ান শিহাব ভাই যদি স্বতন্ত্রভাবে উঠে আসতে পারে, হাতীবান্ধা পাটগ্রামের অন্যান্য যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, আমার প্রার্থী ভাইরা আছেন, আমি সবার জন্য সমানভাবে কাজ করে যাব। আমি প্রার্থী নির্বাচিত হলে, আমি স্বতন্ত্রভাবে নির্বাচিত হলে আমার রাজু ভাই, রাজীব ভাই, আরও যে 10 ভাই রয়েছেন সবাইকে ডাকবো, একসাথে 2টা উপজেলার জন্য সবাই মিলে কাজ করব। আমাদের সবারই লক্ষ্য একটাই, একটা সুন্দর হাতীবান্ধা পাটগ্রাম গড়ে তোলা, একটা মানবিক কল্যাণকর হাতীবান্ধা পাটগ্রাম উপজেলা গড়ে তোলা। এই উপজেলার প্রতিটি যুব সমাজের কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করা, এই উপজেলার প্রতিটি টাকার হিসাব জনগণের জন্য স্বচ্ছতার সাথে তুলে ধরা। আমি সেই প্রতিশ্রুতি দিয়ে গেলাম। আমি আপনাদের সবার দোয়া এবং সহযোগিতা চাই। এই দেশ বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমি ইতিমধ্যেই এই বিষয়ে আমাদের ইউনো স্যারকে আজকে বলেছি, ইউনো ম্যাডামকে আমি অবহিত করেছি। আমাদের যে কর্মীরা মাঠে কাজ করতেছে, যারা মাঠে ঘাটে যাচ্ছে মানুষের বাড়ি বাড়ি, তাদের কার্যক্রম পরিচালনার সময় বিভিন্ন দলীয় লোকজন বিভিন্ন ধরনের হুমকি ধমকি এবং তাদের বাড়িতে গিয়েও হ্যারাসমেন্ট করতেছে যে নির্বাচনের পরে দেখে নিবে, এই ধরনের অনেকগুলো বিষয় আসতেছে। তো আমি সবাইকে আমার উদাত্ত আহ্বান জানাবো, দেখেন জনগণের ভোট, আমরা সবাই কাজ করব নিঃস্বার্থভাবে দেশকে দেওয়ার জন্যই তো আমরা সবাই আসছি। সবারই তো চিন্তা একটা 2 উপজেলার উন্নয়ন করা, সবারই তো চিন্তা যে 2 উপজেলার প্রতিটি ঘরে কর্মসংস্থানে আলো জ্বালানো। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনারা যারা বিভিন্ন দলীয় লোকজন আছেন, অনুগ্রহ করে আপনারা আমাদের যারা কর্মী আছে তাদেরকে হয়রানি করবেন না, তাদেরকে আপনারা কোনো ধরনের হুমকি ধামকি দিবেন না। আমরা সবাই চাই সুন্দরভাবে কাজ করে 2 উপজেলার মানুষের জন্য যে যোগ্য জনগণ তাকে প্রার্থী হিসেবে বাছাই করুক। অবশ্যই আমি শঙ্কিত, কারণ আপনারা জানেন যে আমাদের অলরেডি 2 জনকে গুলি করা হয়েছে ইতিমধ্যেই। একজন হচ্ছে ওসমান হাদি ভাই, যিনি অলরেডি ইন্তেকাল করেছেন আপনারা জানেন। পাশাপাশি কিছুদিন আগেই কিন্তু বরিশালে আরেকজনকে গুলি করা হলো। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু প্রতিনিয়ত একটা পরিবার কিন্তু শঙ্কিত হয়ে থাকে। আমারও পরিবার তারা শঙ্কিত, যে কোনো সময় আমাকেও তো মেরে ফেলতে পারে, আমাকেও তো শ্যুট করা হতে পারে। সেই জায়গা থেকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতেছি, অবশ্যই তাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। প্রতিটা প্রার্থীর জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, না হলে তো কেউ এই নির্বাচনের লড়াই মাঠে নামবে না। আমরা সাহস করে দাঁড়িয়েছি, কিন্তু আমরা দেশের এই রাষ্ট্রের আমরা নাগরিক এবং এই রাষ্ট্রের একজন জনপ্রতিনিধি হিসেবে আমরা সামনে এগিয়ে আসতে চাচ্ছি। তো আমাদের প্রোটেকশনের দরকার আছে। এই বিষয়গুলো অবশ্যই প্রশাসনকে দেখতে হবে এবং নির্বাচন কমিশনকে দেখতে হবে। অবশ্যই গানম্যানের প্রয়োজন আছে, কারণ প্রতিটা মানুষেরই নিরাপত্তার দরকার আছে। হ্যাঁ, আমার যারা ভোটার রয়েছেন তাদেরও নিরাপত্তার দরকার আছে, কিন্তু যেহেতু আমি প্রার্থী, এখন আমি কিন্তু সবার দৃষ্টি দর্পণে, ঠিক কিনা? তো সেই জায়গা থেকে আমি অবশ্যই চাইবো যে আমাদের প্রোটেকশনের জন্য যেন গানম্যানের ব্যবস্থা করা হয়, এবং আমার যে কাগজপত্রের দরকার আছে আমি সেগুলো গোছাচ্ছি। খুব শীঘ্রই আমি আবেদন করব গানম্যানের জন্য।